আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি এসএসসি বা এইচএসসি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কানেক্টর পড়ে এই কানেক্টর নিয়ে একটি ক্লাস নিয়ে এসেছি। তার আগে একটি কথা বলে নেই, আমার এই ফেসবুক পেজকে আপনারা সকলে ফলো করবেন এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম ফারহান আহমেদ। এই ফারহান আহমেদ ইউটিউব চ্যানেলে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন। আজ আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো কানেক্টর। এমন এমন ট্রিক দেব এই পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষক এভাবে কানেক্টরের ট্রিক বের করতে পারেন নাই। কোনো অর্থ করা লাগবে না, সহজেই আপনারা উত্তর দিয়ে চলে আসতে পারবেন। দেখেন, ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন, কানেক্টর প্রথমত 4 ধরনের: সাবঅর্ডিনেট কানেক্টর, কোঅর্ডিনেট কানেক্টর, এই সাবঅর্ডিনেট, এ আছে কোঅর্ডিনেট কানেক্টর, এ আছে কোরিলেটিভ কানেক্টর আর কনজাংটিভ অ্যাডভার্বস। আমরা ভাববেন এই দেখেন সাবঅর্ডিনেট কানেক্টর এইগুলো: বিকজ, অলদো, ইফ, আনলেস, সো দ্যাট, দ্যাট, হু, হুইচ, হোয়েন, অ্যাজ, সাচ অ্যাজ, লাইক। কোঅর্ডিনেট কানেক্টর ফর, অ্যান্ড, নট, বাট, অর, এট, সো। এখন এটা লিখছি দেখেন ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস লেখার কারণ এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে এট, এসতে সো, এগুলো মনে রাখার জন্য। কোরিলেটিভ কানেক্টর দেখেন বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, এথার অর, নেথার ডট ডট নর, অ্যাজ ডট ডট অ্যাজ। কনজাংটিভ অ্যাডভার্বস দেখেন কোনগুলো দেখেন: সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, ইনফ্যাক্ট, আদারওয়াইজ, ফার্স্টলি, সেকেন্ডলি, বিসাইড, ফাইনালি, প্রিভিয়াসলি, ফর এক্সাম্পল, গ্রেটলি, অন দি আদার হ্যান্ড। এখন আপনাদের কাছে প্রশ্ন, এখন আমরা কখন কোন কানেক্টর বসাবেন? দেখেন, যদি বসানোর জায়গা, আমি বসানোর জায়গা বের করি। দেখেন, সাবঅর্ডিনেট কখন বসবে? টাইপ 1 সাবঅর্ডিনেট কখন বসে দেখেন, যদি দেখেন একটি ক্লাস, তার মাঝখানে কমা আর ক্লাস শেষ, লাস্টে ফুল স্টপ এরকম থাকলে তার আগে যদি গ্যাপ থাকে সেখানে কী বসবে? সাবঅর্ডিনেট বসবে। আবার দেখেন একটা ক্লাস আরটা ক্লাস, তার মাঝখানে গ্যাপ, সেখানে কী বসবে? সাবঅর্ডিনেট কানেক্টর বসবে। নাউন প্লাস হু, হুইচ, ড্যাট প্লাস, এক কথায় মনে করেন মনে রাখবেন ভার্বের আগে যদি গ্যাপ থাকে, ব্যক্তি থাকলে হু আসবে, হুইচ বসবে, বস্তু থাকলে, আর ড্যাট না বসালে চলতেছে। দেখেন এটা বাদ, এর নিয়মটা পরীক্ষা পড়ে না, এটা দরকার না। দেখেন কোঅর্ডিনেট দেখেন অ্যান্ড বসবে সমজাতীয় অর্ডার ক্ষেত্রে, ফর বসবে জন্য অর্থে, বাট বসে বিপরীত অর্থে। যদি সেন্টেন্সে নট বা নেগেটিভ থাকে সেক্ষেত্রে এই বাট বসবে। কোরিলেটিভ একটি থাকলে অন্যটি হবে। এই যে কোরিলেটিভ দেখেন কীরকম ট্রিক দেখেন, যদি সেন্টেন্সে থাকে আন থাকেন, যদি বোধ থাকে এভাবে আপনি আন দেবেন, যদি আন থাকে আপনি বোধ দেবেন, যদি নট অনলি থাকে আপনি বাটলস দেবেন, যদি এদের থাকে অদ দেবেন, নেদের থাকলে নট দেবেন, অ্যাজ থাকবে আপনি অ্যাজ দেবেন, এই একটি থাকবে আরেকটি দেবেন। কত সুন্দর নিয়ম। তারপর দেখেন এইটা মেন যেটি পরীক্ষা পড়বে, দেখেন কনজাংটিভ অ্যাডভার্ব, সেন্টেন্স শেষ, সেন্টেন্স আটটা সেন্টেন্স, তার আগে একটি গ্যাপ, কমা দিয়ে একটি গ্যাপ, সেখানে কী আসবে? কনজাংটিভ অ্যাডভার্বস। সেন্টেন্স শেষ আবার একটি সেন্টেন্স, এখানে কমা থাকবে না তবু কী আসবে? কনজাংটিভ অ্যাডভার্ব। ওয়াট অথবা প্লেস, এটা পরীক্ষা পড়ার দরকার নেই, এটা পরীক্ষা পারবে না। এই আছে। এবার দেখেন কিছু কিছু ট্রিক দেখাচ্ছে, দেখেন আপনাদের সামনে দেখেন যে কোনো কানেক্টর করতে গেলে একদম শেষ প্রশ্ন ঈদ আগে সবসময় আমরা চোখ বুঝে দেয়ার ফোর দিয়ে দেবেন। দেয়ার ফোর কী দেবেন? দেয়ার ফোর একদম ঈদ আগে চোখ বুঝে দেওয়ার ফোর দিয়ে আসবে পরীক্ষায়, একদম যে এক পেয়ে যাবেন। কিছু ট্রেনিং দেখেন, ইট ইজ এ হাই টাইম, যদি কোনো সেন্টার থাকে তার আগে যদি গ্যাপ থাকে দেয়ার ফোর লিখবেন। কী লিখবেন? দেয়ার ফোর। ইট ইজ এ টাইম, ক্যান বি, শ্যাল, মাস্ট, এইগুলো থাকলে তাহলে কী লিখবেন? দেয়ার ফোর লিখবেন। কী লিখবেন? দেয়ার ফোর লিখবেন। কী লিখবেন? দেয়ার ফোর। যদি ড্যাট থাকে, ড্যাট কখন বলেন? দি ফ্যাক্ট, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এরপরে সবসময় কী আসবে? এইগুলো যদি কোনো সেন্টেন্স পান তারপরে আমরা চোখ বুঝে ডাট দিয়ে দেবেন। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো, এরপরে এরপরে চোখ বুঝে ডাটে দেবেন। এই অর্থে গেলে এরপর চোখ বুঝে কী দেবেন? ডাট দেবেন। উই শুড নো,
এরকম থাকলে এরপর কী দেবেন, ড্যাট দেবেন। উই শুড বেয়ার ইন মাইন্ড, এরপর চোখ বুঝে দেবেন, ড্যাট দেবেন। উই শুড কিপ ইন মাইন্ড, এরপর চোখ বুঝে আমরা কী দেবেন, ড্যাট দেবেন। সেট থাকলে এরপর ড্যাট বসে দেবেন। সেট থাকলে এরপর কী বসে, ড্যাট। জিনিস আগে ভুলে আসছি হুইজ বসে, আর মানুষের ক্ষেত্রে হু আসে। দেখেন যদি কম্পারেটিভ ডিগ্রি পান এরপরে দেন দেবেন, উত্তর শেষ। এইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা পর্বে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস মাঝখানে কমা যদি থাকে তারা প্রথমে কী বসে, ইফ। দেন ফিউচার কন্টিনিউয়াস মানে কি, যদি শ্যাল অথবা উইল পান তার আগে কী দেবেন বলেন, ইফ দেবেন চোখ বুঝে। শ্যাল অবলিক উইল থাকলে কী দেবেন, ইফ দেবেন চোখ বুঝে। ইট ইজ এ ম্যাটার অফ জয় অফ সরো, ড্যাট দেবেন। মাস্ট হ্যাভ টু হ্যাজ 12 পর আদারওয়াইজ লিখবেন। যদি কোনো দুটো সেন্টেন্স তাহলে একই চ্যাপ্টারে কী লিখবেন, অলদো অতিরিক্ত বোঝালে বিসাইড ব্যবহার করা হয়। কী ব্যবহার করা হয়, অতিরিক্ত বোঝালে বিসাইড। দেখেন সোডার দেবেন কখন, যদি সাবজেক্ট প্লাস ক্যানাবলিক কুড থাকে তার আপনি কী লিখবেন, সোডা লিখবেন। প্রায় ইনাং থাকে প্রায় সব আসে, এটা বলে আইসি। দেখেন হোয়াট ডে ডু 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 ইট হবে, এই ডু ইট তাহলে লিখবেন হট লিখবেন। অ্যাকর্ডিং টু এরপরে লিখবেন হট লিখবেন। ক্লিয়ার? এই ছিল আজকে কানেক্টরের ক্লাস। আমরা এখন একটি প্র্যাকটিস করতে পারি। দেখেন আইস আর নয় বন্ধুরা, এই ছিল আমার কানেক্টরের ক্লাসটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব কমেন্ট করবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।